हाय फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। পায়েল ডট বিজয় চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগ বা ভিডিও বলবো না, আজকে একটা নতুন কিছু নিয়ে এসেছি। তো আজকে এটা আমার ফার্স্ট বার আমার চ্যানেলে। তো আজকে আমি মাটন কারির রেসিপি দেবো। তো আমরা কিভাবে মাটন রান্না করি বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো মায়ের কাছে জেনে নেবো যে মা কিভাবে মাটনটা রান্না করে। তো চলো যাওয়া যাক। তো যাই হোক ফ্রেন্ড, মা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে। তো আমি বলে দিচ্ছি, মা রান্না করবে, আমি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো মা কি কি করে রেখেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই আর দেখিয়েও দিই। চলো। তো ফ্রেন্ড, এখানে গামলাতে 2 কিলো মাংস রাখা আছে। তো মা আগে এটা মাখিয়ে নিয়েছে। তো এখানটায় মাখিয়েছে তোমার কুচনো পেঁয়াজ আছে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা তেল আর কিছু দিয়েছো মা এখানটায়? তো এটা এখানে মাখিয়ে রেখেছে। এটা মনে হয় 30 মিনিট মতো রাখবে। আর এখানটায় রেডি করে রেখেছে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, দারচিনি, লবঙ্গ, গোটা জিরা, তেজপাতা আর তোমার আদা কুচি আর রসুন ছাড়িয়ে রেখেছে। এই দুটো পেস্ট করে নেবে। তো চলো এখন কি কি করছে মা পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই। গরম হয়ে গেছে অনেকটাই, কড়াইটা গরম হয়ে গেছে। মা তেল দেবে। তো পরপর কি করছে তোমরা দেখতে থাকো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। মা তেজপাতা ফার্স্টে দিয়ে নিল, তোমরা দেখতে পাচ্ছ, তবুও আমি বলছি। গোটা জিরে দিল, তারপরে এটার নাম কি, দারচিনি, তাই তো? দারচিনি দিল। এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। অর্ধেকটা পেঁয়াজ মা মাংসের সঙ্গে মাখিয়ে রেখেছে আর অর্ধেকটা মা তেলের ওপরে দিল। কাঁচা চেরা লঙ্কা দিল। তো এগুলো সব একসঙ্গে নিয়ে মা নেড়ে নিচ্ছে। এরপরে কি করবো, এটা হালকা করে ভাজবা, তাই তো? তো এখন যা যা কড়াই দিল, যেসব মশলা বলবো না, গোটা গোটা চেরা চেরা যেই মশলাগুলো দিল, তো সেগুলো এখন হালকা করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে পেস্ট করা মশলা দেবে। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, গোটা রসুন ছাড়ানো ছিল আর আদা, তো সেটা মা বেটে নিয়েছে। তো এই যে আদা রসুন বাটা, এতে কয়েকটা মনে হয় শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিল, ওই জন্য মশলাটা লাল লাল লাগছে। একসঙ্গে মা বেটে নিয়েছে অল্প সময়ের মধ্যে। তোমরা চাইলে আলাদা আলাদা করেও বাটতে পারো। তো মা টাইমটা কম লাগবে বলে মা একসঙ্গে বেটে নিয়েছে। তো মা এখন মশলাটা দিয়ে নেবে। আর আগেই ওই যে মাংসটা মেখে রেখেছিল ওতেই মা লবণ হলুদ সব কিছু দিয়েই রেখেছিল। তো সেই জন্য এখানে আর লবণ হলুদ দিল না। তো এটা নিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ হয়তো মশলাটা কষাবে। তোমরা দেখতেই পাচ্ছ। মা গ্যাসটা এখন একটু জোরে দিয়ে দিয়েছে। আমরা একটু কাঁচা লঙ্কাটা দিয়ে বেশি পছন্দ করি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো এখানটায়, বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো যেটা প্যাকেটে থাকে। মিনিট রেখে দিয়েছিল যে মাংসটা মশলা মাখিয়ে, তো সেটা এখন দেবে। দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, এখনো আমাকে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই পুরোপুরি রেডি হবে। তো তখন তো ট্রাই করবোই। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই। আমি আরেকবার বলে দিই, তো এটা 20 মিনিট মতো মা এটা সঙ্গে মিশিয়ে নিয়ে এটা কষানো হবে। তো মা এইদিকে এটা করে নে, কারণ আমি আমার মেয়ে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো ওকে দুধটা খাইয়ে নিয়ে দিয়ে আবারও তোমাদের সামনে আসছি। তো মা আগে থেকে আলুটা ভেজে নিয়েছিল, মা দিয়ে দিয়েছে আলুটা। তো এখন কষানো হয়ে গেছে মাংসটা, তোমরা দেখে বুঝতেই পারছো। আর 5 মিনিট মতো মা কষিয়ে নিয়ে তার মধ্যে এদিকে গরম জল হচ্ছে, এই গরম জলটা মা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে 10 মিনিট মতো ফোটাবে। ফোটানোর পর গরম মশলা দেবে, দিয়ে রান্নাটা কমপ্লিট হবে। তবুও বলে দিলাম, তোমাদেরকে দেখাবো।
কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে খুবই সুন্দর হবে। তো চলো আমি এখানে 1 পিস মতো নিয়ে নিয়েছি, চেক করবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি খেয়ে আবার তোমাদের সামনে আসছি। মাংস যেটা কষানো হয়ে গেছিলো সেটার মধ্যে মা গরম জল দিয়ে নিল। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, কিন্তু আমি বলবো গরম জল দিতে। তাহলে আমি শুনেছি, এটা আমি রান্নার কিছু জানি না, মানে মাদের মুখে শুনেছি গরম জল দিলে একটু টেস্ট বেশি মানে ভালো হয়। সেজন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যখনই করো যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে গরম জলই দেবে, ঠান্ডা জল দেবে না। তো এখন জল দিয়ে এখন মনে হয় মিনিট 10-15 ফোটানো হবে, তারপরে গরম মশলা দেওয়া হবে, কমপ্লিট হবে। তো এখন মাংসটা পুরো ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর কালারটা কত সুন্দর হয়েছে। তবে আমরা বেশি কাঁচা লঙ্কার পরিমাণটাই দিয়েছি, আর শুকনো লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা যেটা বলে প্যাকেটে সেটা দিলে আরও অনেক কালার হয়, কিন্তু এটাও সুন্দর লাগছে। ওটা আমার বেশি ভালো লাগে না, একটু কালচে টাইপের হয়ে যায়, কালচে লাল টাইপের। তো আমার এটা বেশি ভালো লাগে দেখতে, আর খেতেও এটাতেই বেশি টেস্ট। তো আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট। এখন গরম মশলা দেবো। তো আমরা বাজারে যেটা কিনতে পাওয়া যায় শাহি গরম মশলা গুঁড়ো প্যাকেট, সেটা থেকে আমরা দেবো। আর তোমরা চাইলে বাড়িতে মানে যেটা থাকে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সেটা বেটেও দিতে পারো। তো আমরা এখন কেনাটাই দেব, দিয়ে গরম মশলাটা দিলে ফাইনালি পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো গরম মশলা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে, আর গরম মশলার গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি মাংস রান্না কমপ্লিট। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক তো দেবে, আর তোমরা বাড়িতে ট্রাই করবে এইভাবে। আজকের এই ব্লগটি বলতে পারো বা ছোটোখাটো একটা ভিডিও রান্নার রেসিপি নিয়ে এসেছিলাম, যেহেতু আগেও বলেছি। তো এখানেই শেষ করলাম। আর অবশ্যই যদি আমার চ্যানেলটিকে, তোমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অল করে সব নোটিফিকেশন যেহেতু সবার আগে যাতে পৌঁছে যায়, তো তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করবে, ভুলবে না কিন্তু। তো এখন এতটাই, টাটা।